গত পরশুদিন আমাদের ছাত্র দলের একটা নেতা, উদীয়মান নেতা শাহরিয়ার আলম সামুকে কিভাবে হত্যা করেছে, এগুলো চক্রান্তের অংশ। কিন্তু বাহ্যিকভাবে বিচ্ছিন্নভাবে এগুলো দেখার কোনো সুযোগ নাই। কেউ কেউ এই পরিবেশটাকে গোলাটে করতে চায়। এরপরে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে। অনেক মিছিলে তো ঢাকা শহর এইভাবে হইতেছে। এদের সঙ্গে বসতে হবে, এদের প্রতিনিধিকে নিয়ে আলোচনা করতে হবে, আলোচনা করে আবার বিদায়ও দিতে হবে। আপনি তো সব দাবি মানতে পারবেন না, এবং একটা সাময়িক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সব দাবি কি এখনই মানতে পারবে? যেখানে 17 বছর লুটপাট হয়েছে, 17 বছর অত্যাচার অনিয়ম হয়েছে, তাহলে একটা নির্বাচিত সরকার আসিও তো সব সমস্যার সমাধান করতে পারবে না। তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই অল্প কদিনের মধ্যে এই 7 মাসে, এই 8 মাসে, এই 9 মাসে কি সব দাবি মানতে পারবে? হয়তোবা অনেকেই দাবি তুলবে। আবার এই আলোচনাগুলো করতে হবে, সমাধানের চেষ্টাও বাইর করতে হবে। কিন্তু ওইখানে পুলিশ যেভাবে আবার পিটাইছে, এটাও কিন্তু ঠিক করা যায় ছাত্রদের উপর। এর ভিতরে আবার ষড়যন্ত্র ঢুকছে। তাহলে ষড়যন্ত্রটা কি? এই পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য, ভোটের পরিবেশটাকে বাধাগ্রস্ত করার জন্য, স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক রাখার জন্য একটা চক্র, যে বললাম অর্থ করে নিয়ে বসে আছে, তারা দূর থেকে কাজগুলো করে। আবার একজন উপদেষ্টাকে পানির বোতল মারা, এটাও কিন্তু কম ষড়যন্ত্র অংশ না। যে এক পক্ষ আরেক পক্ষের মধ্যে যদি এইভাবে লাগিয়ে দেওয়া যায়, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে আমাদের যে টার্গেট, আমাদের যে ভবিষ্যতে ভোট, যার জন্য আমাদের এত আন্দোলন সংগ্রাম, আমাদের যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাকে বাধাগ্রস্ত করার জন্য